সাত সকালে কসবা ল কলেজের ঘটনার পুনর্নির্মাণ, ধৃতদের নিয়ে ইউনিয়ন রুম ও গার্ড রুম সহ অন্যান্য জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে পুনর্নির্মাণ, তদন্তকারীদের আধিকারিকদের খুঁটিয়ে নির্মাণ, ধৃত ৩ জন এবং নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে এই পুনর্নির্মাণ করা হচ্ছে। ইউনিয়ন রুম ও গার্ড ইউনিয়ন রুমে সেখানে পুনর্নির্মাণ করা হয়েছে। ধৃত নিরাপত্তা রক্ষীকেও নিয়ে যাওয়া হয় কলেজ ক্যাম্পাসে। সাত সকালে কসবা ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত এই ঘটনার পুনর্নির্মাণ চলে। ইউনিয়ন রুম ও গার্ড রুম সহ অন্যান্য রুমেও কিন্তু এই পুনর্নির্মাণ করা হয়। ঘটনাস্থলে 3D ম্যাপিংও করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, সাত সকাল থেকে কসবা ল কলেজের ঘটনার পুনর্নির্মাণ করা হয়, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, ভোর ৪টের কিছু সময় পরে ৩ ধৃত অর্থাৎ ৩ জন মনোজিৎ, জাইব এবং প্রমিত সহ ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে লালবাজারের গোয়েন্দারা এসে পৌঁছান এই সাউথ কলকাতা যে ল কলেজ রয়েছে সেই ল কলেজের ক্যাম্পাসে। এবং ঘটনাস্থল যেটা, যে জায়গায় এই নির্যাতন করা হয়েছিল, নির্যাতিতাকে অত্যাচার করা হয়েছিল তার উপরে, সেই জায়গায় নিয়ে গিয়ে ঘটনাস্থলের রিকনস্ট্রাকশন বা ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। প্রায় ৪ ঘন্টা দীর্ঘ সময় ধরে এই ঘটনাস্থলে পুনর্নির্মাণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করেন তদন্তকারীরা, যেমনটা পুলিশ সূত্রে খবর। একই সাথে ঘটনাস্থলে 3D ম্যাপিং করা হয়। কি 3D ম্যাপিং জিনিসটি? এই 3D ম্যাপিং এর মাধ্যমে ঘটনাস্থলের একটা ডিজিটাল ম্যাপিং করা হয়, একটা ডিজিটাল মডেল ক্রিয়েট করা হয়, এবং যেগুলি পরবর্তী ক্ষেত্রে তদন্তের জন্য ফরেন্সিক বা তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন তারা সেই বিষয়টি খতিয়ে দেখেন এবং ঘটনা প্রবাহগুলিকে নির্ণয় করেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ঘটনা তদন্ত থেকে একদিকে যেমন সিট থেকে শুরু করে কলকাতা পুলিশের ডিডি ডিপার্টমেন্টের গোয়েন্দারা এই ঘটনা তদন্ত করছে, তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। ঠিক একই সাথে আধুনিক পুলিশের তদন্ত অর্থাৎ মডার্ন পুলিশিং ইনভেস্টিগেশনে এই 3D ম্যাপিং একটি মূল্যবান হাতিয়ার, যা এই যে অপরাধ স্থল বা ঘটনাস্থল সেই দৃশ্যের বিস্তারিত এবং ডিজিটাল পুনর্গঠন অর্থাৎ ডিজিটাল ম্যাপিং করতে সাহায্য করে। 360 ডিগ্রি ম্যাপিং করা হয়, অর্থাৎ যে ঘটনাস্থল বা প্লেস অফ অকারেন্স, সেই প্লেস অফ অকারেন্সের একটা মডেল তৈরি করা হয় এই 3D ম্যাপিং এর মাধ্যমে, এবং মূলত 360 ডিগ্রি একটা ম্যাপিং হয়, যা পরবর্তী ক্ষেত্রে তদন্ত। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সাত সকালে কসবা ল কলেজের ঘটনার পুনর্নির্মাণ করা হয়। ভোর ৪টে থেকে ৮টা পর্যন্ত এই ঘটনার পুনর্নির্মাণ চলে। দেখুন, এই যে ইনভেস্টিগেশন যেটা হয় না, তদন্ত যেটা হয়, এই তদন্তে যা প্রথম দিকটা পাওয়া যায়, এই হয়েছিল, এই হয়েছিল, এই হয়েছিল, এই জিনিসটাকে পুনর্নির্মাণ করতে হয়। কারণ দেখা যায় পুনর্নির্মাণ না করতে গেলে চেনটা আটকে যায়। এটা একটা তদন্ত হচ্ছে একটা চেন, মানে তদন্তের চেন। সেই চেনটা যদি আটকাতে হয়, কোনো পয়েন্ট দেখা গেল হয়তো ওই সময় আমাদের কাছে আসেইনি, সেই পয়েন্টটা তো পরে পাওয়া গেল। এই জিনিসগুলোকে, প্রত্যেকটা জিনিস এগুলোকে মনে করা হয় এবং সেগুলোকে আবার রেকর্ডেড করা হয়, অর্থাৎ এটাকে ফুল প্রুফ করা হচ্ছে। কারণটা হচ্ছে দেখা গেল হয়তো যে এখন হয়তো নতুন করে কোনো আলাদা করে পিউবিক হেয়ার কিংবা আলাদা ব্লাড স্টেইন কিংবা আলাদা মানে কোনো ডিসচার্জের কোনো সাইন, এগুলো হয়তো পাওয়া যাবে না হয়তো, কিন্তু এমন একটা জিনিস পাওয়া গেল। যেমন আমি নিউ আলিপুরে যখন আমি এসিপি ছিলাম, তখন একটা মেয়েকে গ্যাংরেপ হয়েছিল। তো মানে সাংঘাতিক গ্যাংকে, মানে বড় ভারতবর্ষের সবচেয়ে বড় সাংবাদিক তারা করেছিল আর কি। তো তাদের আমরা নির্মাণে গিয়ে দেখলাম যে কোনার মধ্যে মেয়েটার একটা প্যান্টি পাওয়া গেল। তো প্যান্টিটাকে আমরা সিজার লিস্টের মধ্যে আনলাম। তো এইরকম অনেক জিনিস পুনর্নির্মাণে পাওয়া যায়। এই পুনর্নির্মাণে পেতে গেলে তখন আমাদের তদন্তে খুব সুবিধা হয়, এবং অলরেডি আমরা এই কেসটায় আমি যতটুকু বুঝি সুন্দর ইনভেস্টিগেশন হচ্ছে, খুব সুন্দর ইনভেস্টিগেশন হচ্ছে। শুধু একমাত্র এফআইআর এর যে নামটা ওরা লেখেনি পুরোটা, এই পোর্শনটায় যে এটা যদি পুরো নাম লেখা হতো তাহলে এই তদন্তের কোনো লেখনা থাকতো না, কিন্তু যা অবস্থার মধ্যে রয়েছে। কারণ প্রত্যেকটা জিনিস সিজার লিস্টের মধ্যে এসছে, এফএসএল এক্সপার্টরা তাইগুলো করেছে, তারপরে এফএসএল থেকে তার রিপোর্টগুলো কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে।
যে ছেলেটার যে ডিসচার্জ হয়েছে তার সেটা সেই চাদরের মধ্যে পাওয়া গেছে, সেই পোর্শনটাকেও পাঠানো হয়েছে। এগুলো সব ম্যাচিং হয়ে যাবে। তারপরে যে হেয়ার পাওয়া গেছে সেটাও ম্যাচিং হবে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাচিং এর মধ্যে দিয়ে আসবে। আর পুনর্নির্মাণ এগুলো হয় এই জন্য যে আমি আপনাকে আবারও বলছি যে কোনো জায়গায় যদি আমাদের কোনো ল্যাকুনা মিস হয়ে যায়, কোনো জায়গায় হয়তো বুঝতে পারলাম না কিংবা আপাত দৃষ্টিতে চোখে আসেনি, মনে হচ্ছে চোখেই আসেনি, সেগুলোর জন্য করা হয়। এখন যেটা আবার নতুন পরিস্থিতিতে একটা 3D পদ্ধতি করা হয়েছে, আমি এটা সম্বন্ধে খুব ডিটেলসটা বলতে পারবো না আপনাকে, কিন্তু এটার মাধ্যমে এটুই প্রমাণ করা হয় যে এটুকু বুঝি 3D পদ্ধতি, সেটা হচ্ছে যে ক্রাইমটা এখানে হয়েছিল কি হয়নি। ক্রাইমের যে পিও প্লেস অফ অকারেন্স যেটাকে বলা হচ্ছে যে ওই ঘরটা, সেই ঘরটাতে ওরা মেয়েটাকে যৌন নির্যাতন করেছে না করেনি, এইসব প্রত্যেকটা জিনিস আরো তটস্থ করে আনতে হয়। এবং এটার এভিডেন্সিয়ালি ভ্যালু কিন্তু কোর্টে গ্রাহ্য। এর যে এভিডেন্সিয়ালি ভ্যালু যা পাওয়া যাবে এভিডেন্স, এগুলো কিন্তু কোর্টে গ্রাহ্য এবং কোর্টে এগুলো অ্যাডমিসেবল এভিডেন্স। সুতরাং এই অ্যাডমিসেবল এভিডেন্স গুলো যত পাওয়া যাবে, যত মেডিকেলিক্যাল এভিডেন্স, এই যে মেয়েটা মহিলার যে নির্যাতিত মহিলার যে সোয়াব নেওয়া হয়েছে সেগুলোকেও পরীক্ষা করা হচ্ছে, তাকে চেক করে দেখা গেছে তার রক্ত বেরোচ্ছে, সে রক্ত পর্যন্ত সেগুলো দেখেছে। এই যে মেডিকেলিক্যাল প্রত্যেকটা যে এভিডেন্স, এই এভিডেন্স গুলো তদন্তের স্বার্থে কিন্তু প্রচন্ড কাজে লাগবে, পুলিশের কাজে লাগবে। এবং আলটিমেটলি এটা দেখা হয় যে এই কেসটাকে যদি সাজা দিতে হয়, সাজা দিতে গেলে এই প্রত্যেকটা মেডিকেলিক্যাল এভিডেন্স, এফএসএল এভিডেন্স, করবোরেটিভ এভিডেন্স, তারপরে ওই যে ছবিগুলো যেগুলো আপনার বড় ক্যামেরাতে তোলা হয়েছে, সিসিটিভিতে তোলা হয়েছে, সিসিটিভির যে কানেকশন গুলো, ওর যে মোবাইল, যে তিনজনের যে মোবাইল সিজার লিস্টে এসছে, এই মোবাইলের মধ্যে যে তাদের ওই ইন্টারকোর্সের ছবিগুলো পর্যন্ত ওই মোবাইলের মধ্যে আছে। এবং মেয়েটাও লিখেছিল, নির্যাতিত মহিলা লিখেছিলেন যে আমার ছবি তোলা হয়েছে অ্যাট দ্য টাইম অফ অ্যাকশন। তো সেইগুলোর প্রত্যেকটা করবোরেশন, অর্থাৎ এফআইআর এর সাথে প্রত্যেকটা জিনিসকে মিলিয়ে আমরা কোর্টে প্রমাণ করে দিতে পারবো, ইয়েস এই ঘটনাটা এই সময় হয়েছিল, এরা করেছিল। এই মেডিকেলিক্যাল এভিডেন্স, এই হচ্ছে এফএসএল এভিডেন্স, এই হচ্ছে মোবাইল যে টেকনোলজির এভিডেন্স, এবং সাধারণভাবে যারা রয়েছে তাদের প্রত্যেকের এভিডেন্স গুলো দিয়ে কেসটা কনভিকশন করতে সাহায্য হবে। মাথায় রাখতে হবে এটা কিন্তু গণধর্ষণের কেস, তার সাথে আরো 6-7টা সেকশন যোগ আছে। এই সেকশনের হাইয়েস্ট লেভেলের সাজা হচ্ছে 20 বছরের সশ্রম কারাদণ্ড। এটা মাথায় রাখতে হবে, 20 years RI, অর্থাৎ 20 বছরের রিগোরাস ইমপ্রিজনমেন্ট, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যার যদি মনে করে যে আরো যে সেকশন গুলো যোগ আসে, যে জোর করে কাপড় খোলা মেয়েটার এবং জোর করে তাকে উলঙ্গ করে দেওয়া, এগুলো প্রত্যেকটা সেকশন যোগ হবে। এই চেক করার ফলে যদি ম্যাজিস্ট্রেট যদি জাজটাই মনে করে, তাহলে একে যতদিন বাঁচবে ততদিন কারাদণ্ডও দণ্ডিত করতে পারে। এইটুকু আপনাদের আমি আইনগতভাবে যেটুকু বললাম এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল অরিত্র, তুমি ঠিক যেমনটা বলছিলে। এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ইউনিয়ন রুম ও গার্ড রুম সহ বিভিন্ন জায়গায় পুনর্নির্মাণ করা হয়েছে। আজ সকাল 4টে থেকে 8টা অবধি কিন্তু এই পুনর্নির্মাণ চালায় তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে এই পুনর্নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3D ম্যাপিং। এই 3D ম্যাপিং এর সাহায্য নেয় তদন্ত আধিকারিকরা। 3D ম্যাপিং দিয়ে পুরো ঘটনাকে আবারও রিক্রিয়েট করা হয়, এমনই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত। সেই 3D ম্যাপিং যে ক্যামেরা, সেই ক্যামেরাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন রুম ও গার্ড রুম সহ অন্যান্য যে রুম রয়েছে যেখানে এই ঘটনা ঘটে, সেই পুরো জায়গা কিন্তু খুঁটিয়ে দেখা হয়েছে তদন্তকারীদের তরফে এবং পুনর্নির্মাণ করা হয়েছে। আজ বিকেল ভোর 4টে থেকে 8টা অবধি এই পুরো ঘটনার পুনর্নির্মাণ করে ধৃত নিরাপত্তারক্ষী। তাকে নিয়ে যাওয়া হয়েছিল যে কসবা ল কলেজে। সাত সকালে কসবা ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ শুরু হয়।